ইরানের সরকার বিরোধী বিক্ষোভে মার্কিন প্রেসিডেন্টের হস্তক্ষেপের হুঁশিয়ারির পর থেকে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক পরিস্থিতি। ইরানি কর্তৃপক্ষ আমেরিকার এই অবস্থানকে তাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ এবং দাঙ্গা উস্কে দেওয়ার প্রচেষ্টা হিসাবে অভিহিত করেছে। তেহরানের দাবি, পশ্চিমারা ইরানের স্থিতিশীলতা নষ্ট করতে চাইছে, তবে যে কোনো মূল্যে এই অপচেষ্টার উত্তম জবাব দেওয়া হবে। দফায় দফায় মার্কিন প্রেসিডেন্টের হুঁশিয়ারির জবাবে 14 জানুয়ারি ইরানের এক শীর্ষ কর্মকর্তা রয়টার্সকে জানান, ইরানের চলমান বিক্ষোভে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করলে প্রতিবেশী দেশগুলোতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে পাল্টা হামলা চালানো হবে। যেসব প্রতিবেশী দেশে মার্কিন সেনা মোতায়েন রয়েছে তাদের আগ থেকেই তেহরান সতর্ক করেছে, ওয়াশিংটন যদি ইরানে হস্তক্ষেপের হুমকি বাস্তবায়ন করে তাহলে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত থেকে শুরু করে তুরস্ক পর্যন্ত আঞ্চলিক দেশগুলোতে অবস্থিত যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলো লক্ষ্যবস্তুতে পরিণত হবে। তুমি আমি মিলে বাংলাদেশ নির্মাণে নাম্বার 1। ইরানের এমন হুঁশিয়ারির প্রেক্ষিতে মার্কিন বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, অঞ্চলটির প্রধান মার্কিন বিমান ঘাঁটি থেকে কিছু সংখ্যক কর্মীকে সরে যেতে পরামর্শ দেওয়া হয়েছে। তবে গত বছর ইরানের ক্ষেপণাস্ত্র হামলার আগে যেভাবে বড় পরিসরে সেনা সরিয়ে নেওয়া হয়েছিল, এবার তেমন কোনো ব্যাপক সরিয়ে নেওয়ার আলামত দেখা যায়নি। এটি আদেশমূলক সরিয়ে নেওয়া নয়, বরং একটি পজিশন পরিবর্তন। এ নিয়ে অবশ্য দোহার মার্কিন দূতাবাস এই বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি। মানবাধিকার সংস্থাগুলোর অভিযোগ, 8 জানুয়ারি থেকে ইন্টারনেট বন্ধ করে দমন পীড়নের অপ্রকৃত চিত্র আড়াল করেছে ইরান সরকার। ইন্টারনেট পর্যবেক্ষক সংস্থা নেট ব্লকস জানিয়েছে, দেশটিতে 132 ঘন্টা ধরে ডিজিটাল অন্ধকার চলছে। এছাড়া বিক্ষোভে এ পর্যন্ত 734 জন নিহত হওয়ার খবর নিশ্চিত হওয়া গেছে, যার মধ্যে 9 জন অপ্রাপ্তবয়স্ক। তবে প্রকৃত সংখ্যা কয়েক হাজার হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অন্যদিকে ইরান সরকারের দাবি, তাদের বেশ কিছু নিরাপত্তা কর্মীও বিক্ষোভে নিহত হয়েছেন। বিশ্লেষকদের মতে 86 বছর বয়সী সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নেতৃত্বের জন্য এই বিক্ষোভ একটি গুরুতর চ্যালেঞ্জ। তবে রেভলিউশনারি গার্ডের মতো শক্তিশালী বাহিনীর উপস্থিতির কারণে সরকারের পতন হবে কিনা তা নিয়ে এখনো নিশ্চিত হওয়া যাচ্ছে না। এদিকে যুক্তরাষ্ট্রের এই হুঁশিয়ারিকে সামরিক হস্তক্ষেপের অজুহাত হিসেবে দেখছে তেহরান। জাতিসংঘে নিযুক্ত ইরানের মিশন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এক বিবৃতিতে বলেছে, ওয়াশিংটনের এই পরিকল্পনা আবারও ব্যর্থ হবে। তারা অভিযোগ করেছে, ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তন করতে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। আশরাফুল ইসলাম, যুগান্তর নিউজ।